কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত, হয় না? সারা রাত ফজরের সময় গরুর গোশত খায়, জম্মের খাওয়া, সারাদিন পেট খারাপ। কি শুনলো আর কি কইলো আল্লাহ জানে। পরে লোকেরা জিজ্ঞেস করে, ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই, তুমি কোথায় গেছিলা? কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ? কয় শেষ কথা বলে শেষ করা যাবে না। হাই রে ওয়াজ, কি ওয়াজ? কয় অনেক বিষয়। কয় ভাই আমি তো যাই নাই, দু একটা বিষয় আমার শোনাও না। কয় আল্লাহর কসম সারা রাত তেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই। দাম আছে এগুলা? দাম নাই। কিসসা কাহিনী হাবি যাবি, যার পেছনে কোরআন নাই, দলিল নাই, আছে শুধু হিংসা আর হিংসা। অমুকের তাফসীর খারাপ, অমুকের অমুক খারাপ, তমুক খারাপ। এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না, কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে। আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান, আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না, মানুষ আসবে কোরআনের মহব্বতে, কোরআনের কথা শুনতে। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, কাজী এর কারা বলে কি সাহস কয় যে কোরআন শরীফ তাফসীর পড়ায় ফেলো। আস্তাগফিরুল্লাহ। হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসীর লিখছেন? কোরআনের তাফসীর কয় যে তাফসীর পড়ায় দেওয়া যায়, বেদ পুরাণ পড়ানো হতো। তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান, যা আল্লাহ নিষেধ করেছেন? আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার ইখতিয়ার কে দিল আপনাকে? কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন। আমরা বেদকে সম্মান করি, আমরা বাইবেলকে সম্মান করি, প্রত্যেকটি জাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ঈমান আনি কোরআন শরীফের উপরে। সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি, আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কিলকাল করেছেন একজন লোক, যাকে এই চিটংবাসীরা কোনোদিন চেনে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন। ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না। তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কতব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই কোরআনের তাফসীর লিখে পৃথিবীতে অমর হয়ে আছেন। কোন সাহসে বলেছেন? আপনার জিহ্বা তো আস্ত থাকার কথা নয়। মারাত্মক কথা বলবেন না, জবান সংযত করে কথা বলবেন। আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন? কার লেখা তাফসীরের বিরুদ্ধে কথা বলেছেন? সৈয়দ কতব মিশরের জামাল নাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল। আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসেরের কোন আত্মীয় হবেন। জামাল নাসের জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারী ক্ষুধার্ত পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে, দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠিয়ে দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল নাসেরকে জবাব দিল, জেলখানার ভিতরে যেয়ে দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শেখ সৈয়দ কতব নামাজের সিজদার ভিতরে পড়ে আছেন, আর ক্ষুধার্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে। সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন, মেহেরবানি করে। প্রিয় ভাই সব, বলতেছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি? আল্লাহ বেশি মানে আমার কিন্তু এরকম অভ্যাসও নাই যে সারা রাত ওয়াজ শুনাই। ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করার। মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে, তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই। বেচারা খুব রাগ হয়ে গেছে, এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার, আমারে ফেলায় থুয়া সব পালাইছে।
পাশে তাকায় দেখে একটা লোক বসা। কয় যে অন্তত একটা লোক তো পাইলাম, আল্লাহর মেহেরবানি, তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়াজ শুনছ। লোকটা কয় যে হুজুর, আমি ভালো না মন্দ তা জানি না, আমি হলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি, আমি আপনাদেরকে এই বিপদে ফালাবো না। সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে শোনো, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাআতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে, ফলে তা দুয়ার আর দুয়ার হয়ে যাবে, মনে হবে সব দরজা। তার মানে হলো আকাশ থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফলে মনে হবে মরীচিকা। তার মানে হলো এই দেখলাম পাহাড়, এই পাহাড় নাই, সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ পাক উড়ায় দেবেন, কোন পাহাড় তার জায়গায় থাকতে পারবে না। সিংহায় ফুঁক হবে, তাতে করে মানুষের যারা ঘুমিয়ে থাকবে, ঘুমান্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে, বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এই ঘুমকে কে ভেঙে দিল, কিসের আওয়াজে ঘুম ভাঙলো? বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে রহমানের ওয়াদা আর আল্লাহ রাসূল সত্য কথা বলেছিলেন। সেই জন্য আমাদেরকে এ কথাগুলি বুঝতে হবে, সিংহায় ফুঁক হবে, সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে। তারপরে আল্লাহ পাক আকাশ সমূহকে খুলে দিবেন, ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে, পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, সেখানে আর কিছুই থাকবে না। পাহাড়গুলো কাল ইহনিল মানফুস, এগুলি ধোনা পেঁজা তুলার মতো সব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বাকি কিয়ামতের দিন এ বললাম, এ পর্যন্ত বলা হলো বিশ্ব পরিক্রমা ধ্বংস হওয়ার ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাকের কোরআনের কথাগুলি আপনাদেরকে শোনালাম। আগামীকাল ইনশাআল্লাহ কিয়ামতের, যখন কিয়ামতের ময়দান হবে, সেইখানে হাসরবাসীদের অবস্থা কি হবে, পরিণতি কি হবে, সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের মতো শেষ, মুনাজাতের জন্য বসুন। আজ 5 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে। কাছে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহর মেহেরবানি এরা এখন মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক তাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত জীবনে যা করছে সব মাফ। সুবহানাল্লাহ। আমি এই বিশাল মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন খাঁটি মুসলমান বানায় দেন। আমাদের ঘরের মুসলমানগুলি সর্বনাশ হয়ে যাচ্ছে, সেখানে এরাও ইসলামে এসে যেন আল্লাহ পাক তাদের ভাগ্যকে তাওহীদ দিয়া চমকায় দেন। তারা যেন নামাজি হয়, তারা যেন দিনদার হয়, তারা যেন নিজেরা রুজি করে নিজ পায়ে দাঁড়াতে পারে। আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমি এই বিশাল লক্ষ লক্ষ জনতার এই বিশাল মাহফিলের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করার কারণে আমি তাদেরকে আলিঙ্গন করছি। আর আমি তো মরে যাব, আজ হই আর কাল হোক, থাকবো না। এই মাহফিলে একদিন দেখা যাবে সাইদি নাই। ক্যাসেটগুলি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বময়, কিন্তু ক্যাসেটও এক সময় নষ্ট হয়ে যায়, লিখিত কিতাবগুলি থাকে। সেই জন্য তাফসির লেখা হয়েছে, তাফসিরে সাইদি আমপারা 588 পৃষ্ঠা, তাফসিরে সাইদি সূরা ফাতিহা 520 পৃষ্ঠা, এবং সূরা আসর ছোট্ট একটি সূরা 788 পৃষ্ঠা। জীবনের সফলতা দুনিয়ার উপরে নির্ভর করে না, আখিরাতের উপরে নির্ভর করে। যারা এগুলি ছেপেছে, আমি ছাপি নাই, যারা ছেপেছে গ্লোবাল নেটওয়ার্ক, ওরা ছেপেছে। আমি তাদেরকে বলেছি সামান্য প্রফিটে ছেড়ে দিবে। তারা খুব সামান্য প্রফিট নিয়ে এই বিশাল গ্রন্থ প্রতি খণ্ড 200 টাকা করে তারা হাদিয়া রেখেছে। নিজেরা কিনুন, অন্যকে পড়তে দিন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব, হেদায়েতের কিতাব পৃথিবীতে আর নাই। আল্লাহ পাক আপনাদেরকে ইসলামী দ্বীনি বইপত্র খরিদ করার তৌফিক দান করুন, এবং যাওয়ার সময় সমাজ কল্যাণ পরিষদের হাতে টাকা তুলে দিয়ে যাবেন। একটা মাহফিল শুধু তারা করে না, এই সমাজ কল্যাণ পরিষদের একটি মাত্র স্কুল ছিল, শাহ ওলিউল্লাহ ইনস্টিটিউট, তাই না? শাহ ওলিউল্লাহ ইনস্টিটিউট ছিল, আমিও সেটার গোড়ায় ছিলাম। সেই থেকে শুরু করে আজ সমাজ কল্যাণ পরিষদের হাতে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ তাদের হাতের মুঠোয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসতে কইলেন, তাদের হসপিটাল আছে, তাদের ক্লিনিক আছে, তাদের মাদ্রাসা আছে, তাদের মসজিদ আছে। আজকে তাদের হোটেল উদ্বোধন করে দিয়ে আসলাম, আল ফালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যে পয়সাগুলি তাদের দেন, এ পয়সা দিয়ে তারা গরিব দুঃখী মানুষের কাজে, ইসলামের সেবায় অকাতরে দান করে, বিশ্বাস করে চোখ বুজে দিতে পারেন। কারণ চট্টগ্রামের কতব হযরত মাওলানা শাইখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেব, তিনি এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেকটি পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে তারা প্রস্তুত, আপনার কাছেও দিতে প্রস্তুত। আপনাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাহফিলের 3 দিন চলে গেল, বলতে বলতে আর মাত্র 2 দিন বাকি আছে। এই সুন্দর মিলন মেলা আর 2 দিন পরে ভাঙ্গা বাজারে পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিন, মানুষেরা শীতকে উপেক্ষা করে কোথায় দিনাজপুর, রংপুর, কোথায় বেনাপোল, যশোর, কোথায় বার্মা, কোথায় ভারত, কত দূর দারাজ থেকে কষ্ট করে মাহফিলে এসেছেন। আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আমাদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও। রব্বুল আলামিন, যে কিয়ামতের কথা শুনলাম, যে কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না,
মা তার সন্তান তার মাকে চিনবে না, গর্ভধারিণী মা ডেলিভারি করে ফেলবে, ভয়ের চোটে মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই কঠিন হাসুরির ময়দানে পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গুনাহগারের মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে। সারা ময়দানে সারা পূর্বী পানি পানি বলে আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন 25 লক্ষ টাকার বাজেট করে এ মাহফিলের আয়োজন করেছে সমাজ কল্যাণ পরিষদ। ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তুমি বলেছো রব্বুল আলামিন তোমার বান্দাদের হাত এবং তাদের দিল খুলে দাও, সমাজ কল্যাণ যেন কোন বিভাগের কাছে ঋণগ্রস্ত না থাকে। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের তোমার ধনী ব্যক্তি গরিব ব্যক্তি যেই আছে না কেন সকলের দিল আর মনের ভিতরে তাফসীরের মাহফিলের মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আমাদের যার যে রোগ আছে, ব্যাধি আছে, অসুখ আছে, তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছেন তাদের তুমি কবুল করো আল্লাহ তাআলা। শীতে তোমার বান্দা বান্দীদের কষ্ট হচ্ছে আল্লাহ তাআলা, তুমি রহমান, তুমি রহিম, আর তোমার বান্দাদের কষ্ট হচ্ছে। মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দেশে ইউরোপ আমেরিকায় শীত দিলে সেখানে সব ধনী, তাদের অনেক শীত বস্ত্র আছে, আমার দেশের গরিব মানুষ কিচ্ছু নাই বাবু। শীতের চোটে অনেকগুলি মানুষ মারাই গেছে মাবুদ। যেটুকুন না দিলে নয়, দেওয়া উচিত। তুমি সব ভালো জানো, সেটুকুন দাও। যেটা আমাদের জন্য বোঝা হয়, কষ্ট হয়, সেটা তুমি দিও না মাবুদ। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে তুমি রহমত নাজিল করো। সব রকমের ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশকে সারা পৃথিবীর মাঝে আদর্শ রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দিয়ে দিন। বাকি আরো 2টি দিন আছে আল্লাহ। কালকে মহিলা মাহফিল, তোমার বান্দীদেরকে আল্লাহ তুমি হাজির করে দিও, পরিবেশ ভালো রেখে দিও আল্লাহ তাআলা। আর বাকি 2 দিনের তাফসীর মাহফিলের ইন্তজাম এই সমাজ কল্যাণ পরিষদ করতে পারবে না আল্লাহ তাআলা। তুমি তোমার বান্দার বান্দীদেরকে যে পরিমাণে হাজির করো, এটা তোমার দয়া, এটা তোমার মেহেরবানি। এর পেছনে আমাদের কোনো কৃতিত্ব নাই। বিনয়ের সাথে স্বীকার করছি, সমাজ কল্যাণের কোনো কৃতিত্ব নাই, বরং এর মধ্যে প্রশংসার যেটুকুন সবটুকুনের মালিক তুমি, আর ব্যর্থতার দায় দায়িত্ব সব আমাদের। আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়ে এই মাহফিলকে হেদায়েতের জরিয়া করে দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইখানে ক্যামেরার সাথে কোন মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপরদা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীকে হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। খালি ইসলাম কবুল করছিল কেমনে, এই ঘটনা ছাড়া অনেক আলেমরাও জানেন না, ইল্লা মাশাআল্লাহ। যারা পড়াশোনা করেন তারা জানেন। ইখওয়ানুল মুসলিমিনের, ইখওয়ানুল মুসলিমুন এর ওস্তাদ, এর মুর্শিদ ওমর তিলমিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ওমরের এক জীবনী লিখেছেন। জীবনীর নাম হলো শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব। কি বলেন, দারুণ নাম না? খুব সুন্দর নাম, শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহরাবের মধ্যে তিনি শহীদ হয়েছিলেন। এটি আরবি বই, আরবি থেকে উর্দু হয়েছে। এটি বাংলায় ছিল না, আল্লাহর মেহেরবানি এটা বাংলাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব, আল কোরআন একাডেমি, লন্ডন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বহুল বিশাল জীবনী গ্রন্থ বের করে বাংলা ভাষীদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিনবেন, এখানে লাইব্রেরির সমূহতে এসে গেছে, কিনবেন, হযরত ওমর সম্পর্কে জানবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থ হলো, যদি কেউ যারা পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন, কিয়ামতের দিন আমি কি আমার এমনকি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন, তাহলে তো আমি মরেই যাব। আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে, আমি তো মরে যাব।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সবথেকে আশা ব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের